কোরআনে কারিমে সহিহ হাদিসে যত কিছু পাইবেন সব কবুল করতে হবে। আজকে ইফতার কত? আচ্ছা আচ্ছা। 3 নম্বর ঈমানের আহকাম যেটা, সেটা হলো কবুল করতে হবে। কি কবুল করবেন? কবুল করবেনটা কি? কোরআনে কারিমের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু কবুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যা কিছু আছে সব কিছু কবুল। একটা যদি কবুল না করেন ঈমান হবে না। কোরআন এবং সহিহ হাদিসে যা আছে একটা আপনি কবুল করলেন না, একটা মানলেন না, ঈমান হবে না। সব কিছু কবুল করতে হবে। এখন কেউ যদি কয় আমি হাদিস মানি না, আমি সুন্নত মানি, ঈমান হইব না। সমস্ত সহিহ হাদিস আপনাকে কবুল করতে হবে। আপনাকে আমল করতে বলা হয় নাই। আমল করবেন যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে বলছেন, যেগুলো সুন্নত হবে সেগুলো আমল করবেন, কিন্তু মানতে হবে, কবুল করতে হবে সব সহিহ হাদিস। যদি কোন যে সহিহ হাদিস মানা যায় না, সুন্নত মানতে হয়, ঈমানে নাই, ঈমানে সমস্যা তৈরি হয়েছে। মানে দেখা গেছে আপনি আলে হাদিসের বিরোধিতা করতে যায়, নিজের ঈমানে হারাইতেছেন। বুঝতে পারছেন? অনেক সময় হিংসাবশত মানুষ যখন হিংসা করলে দেখবেন হিংসার অবস্থা সাথে সাথে দেখা যায়। হিংসুক দৃষ্টিতে কথা বললে ওই কথার মধ্যে ভুল হয়। একজন বলতেছে, আরে মিয়া জাকির নাইক কি জানে, খালি কোরআন আয়াত কয়টা মুখস্থ করে, খালি সূরা আল বাকারার এই আয়াত মুখস্থ করছে, এত নম্বর আয়াত, এত নম্বর, এটা তো সোজা বিষয়। তো উনি সোজা বিষয় বলতে যায়, কি বলছে? সূরা আল বাকারার 288 নম্বর আয়াত আছে 286। উনি বেশি পণ্ডিতি জাহির করতে যায়, উনি কইতেছে 288। মানে তার মূর্খতা জাহালতে ধরা পড়ে গেছে। আরেকজনকে আপনি নিন্দা করতে যায়, হিংসার দৃষ্টিতে দেখতে যায়। তারপরে আপনার আরেকজন দেখা গেছে হিংসার দৃষ্টিতে সুন্নাহ অনুসারীদেরকে গালিগালাজ করতেছে, পরে দেখা গেছে নিজে কোরআনের আয়াত বানায় বলে দিছে। এটা শুনছেন না? একজন আলেম আছে, বক্তা আছে, নাম কি? 22,000 উপাধি নাকি তার 22,000। কি সুরে আমি শুনছি, টানি নিজে আরবি বানাই, কোরআনের আয়াত বানাইতেছে আন্দাজি, মানে কিছু আরবি টানি সুরে বলতেছে। আর দেখেন আল্লাহ কি বলছে, বক্তাও জাহেল, শ্রোতাও জাহেল। কারণ শ্রোতা তো যা বলে সুবহানাল্লাহ, বুঝতেছে না যে এটা কি বলতেছে। এখানে প্রতিহিংসাবশত যখন মানুষ কিছু বলে তখন এরকম ভুল হয়। এজন্য কেউ যদি বলে যে ওই হাদিস মানা যাবে না, আহলে হাদিস হওয়া যাবে না, আহলে সুন্নত হইতে হবে, এই কথা বুঝাইতে যায় তার ঈমানের সমস্যা দেখা দিবে, প্রতিহিংসা করতে যায়। কারণ সহিহ হাদিসে যা কিছু আছে সব আগে মেনে নিতে হবে, কবুল করতে হবে, এটা ঈমানের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়া প্রস্রাব করছেন, আপনি যদি কোন এটা মানি না বলা যাবে না, হাদিস আগে মেনে নিতে হবে, হাদিস সহিহ। আমল করবেন কোন সময়? আপনারা সবসময় দাঁড়ায় করতে বলা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দাঁড়ায় করেন নাই। এই আমল করছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতা কাউম, যখন ময়লা আবর্জনার জায়গায় গেছেন, সেখানে বসার মতো পরিবেশ নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় করছেন। আমি আপনিও যখন এরকম ময়লা আবর্জনার জায়গায় যাব, এমন জায়গায় গেছি বসার জায়গা নাই, সেখানে দাঁড়ায় করবো। কিন্তু আপনি যদি কোন হাদিসে মানি না, বাস আপনার ঈমানের সমস্যা, আপনার ঈমানের আহকামের 3 নম্বর ধারা আপনার সমস্যা দেখা দিচ্ছে। কবুল করেন নাই, আপনাকে কবুল করে নিতে হবে। যতগুলো সহিহ হাদিস এসেছে সেগুলো আমার আপনার বুঝে আসুক আর না আসুক, সনদের সহিহ হওয়ার কারণে আমাকে মানতেই হবে, কবুল করতেই হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কোরআনের আয়াত দিয়ে বিকৃত ব্যাখ্যা করা যায়, কিন্তু সহিহ হাদিস দিয়ে বিকৃত ব্যাখ্যা করা যায় না। কোরআনের আয়াতকে একজন ইচ্ছা করলে নিজের দিকে টেনে বিকৃত ব্যাখ্যা করতে পারে, কারণ কোরআনের আয়াত হলো মুজমাল, সংক্ষিপ্ত। যেমন সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যারা যাকাত অস্বীকার করছে, এরা কোরআনের আয়াত দিয়ে দলিল দিছে। সূরা আল বাকারার 103 নম্বর আয়াত দিয়ে, সূরা তাওবার 103 নম্বর আয়াত দিয়ে দলিল দিছে যে আল্লাহ পাক বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে রাসূল, আপনি তাদের সম্পদ থেকে যাকাত আদায় করেন। এখানে আল্লাহ পাক এক বচন বলছেন, খুয বলছেন। এখন ওরা বলতেছে, দেখেন রাসূলকে আল্লাহ বলছে যাকাত নেওয়ার জন্য, তো রাসূল যতদিন ছিলেন আমরা যাকাত দিছি, রাসূল নাই আমরা এখন আর যাকাত কারে দেব?
কোরআনের আয়াত দিয়ে দলিল। যত দুনিয়াতে ফিতনা আবিষ্কার হয়েছে এই পর্যন্ত 1400 বছরে, সব ফিতনা কোরআনের আয়াত দিয়ে দলিল দিছে, কিন্তু সহিহ হাদিস দিয়ে দলিল দিতে পারে নাই। কারণ সহিহ হাদিস কোরআনেরই ব্যাখ্যা, ওইটার আর ব্যাখ্যা করব কি? ওইটা তো নিজেই ব্যাখ্যা। এই জন্য যুগে যুগে ফিতনাবাজেরা, যারা বিভিন্ন ফেরকা, বিভিন্ন ফিতনায় বিষয়ে, তারা সহিহ হাদিসের শত্রু, সহিহ হাদিসের বিরুদ্ধে। তারা কয়, মিয়া সহিহ হাদিস দিয়ে ফিতনা তৈরি করিও না। সহিহ হাদিস কি? রাসূলের হাদিস সব হাদিস, রাসূলের হাদিস আবার জালকিদ। মানে যত শিরককারী, যত বেদাতকারী, যত ফিতনাকারী জমিনে আছে, তাদের 1 নম্বর শত্রু সহিহ হাদিস। কারণ সহিহ হাদিসের মানদণ্ডে ফেললে সব শিরক, সব বেদাত, সব ফিতনা বের হয়ে যায়। সহিহ হাদিস এমন এক জিনিস। এই জন্য যুগে যুগে সালাফে সালেহিন সহিহ হাদিসের মানদণ্ডটা শক্তভাবে ধরে রাখছেন, যে সহিহ হাদিসের দলিল দিতে হবে। তখনই দেখবেন সব বেদাত বাইরে যাবে, সব শিরক বাইরে যাবে, সব পালাবে, সব ফিতনা পালাই যাবে। এই জন্য যারা শিরককারী, বেদাতকারী, ফিতনাকারী, তারা সহিহ হাদিস দেখতে পারে না। সহিহ হাদিস নাম শুনলে জ্বলে উঠে। এই জন্য আমার ভাইয়েরা, 3 নম্বর ইমানের হাকাম হলো কবুল। কবুল করতে হবে। কবুল যদি না করেন কোরআন সুন্নাহর একটা হুকুম আহকাম, তো ঈমান থাকবে না। আল্লাহ পাক কোরআনে কারীমে অসংখ্য আয়াতে বলেছেন। সূরা আল বাকারার 136 নম্বর আয়াত, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, তোমরা বলো আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমাদের উপরে নাজিল করা হয়েছে সব কিছুর উপরে ঈমান আনলাম। যা কিছু নাজিল করা হয়েছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসও নাজিল করা হয়েছে। এই নাজিলের ভিতরে কোরআনও, সহিহ হাদিসও। সহিহ হাদিস ওহির অংশ। সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। একটা যদি কবুল না করো, বাস শেষ। সূরা আন-নাসর 65 আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে রাসূল, আপনি ফয়সালা দেওয়ার পরে কোনো ব্যক্তি যদি আপনার ফয়সালা মেনে নিতে না পারে, সংকোচ বোধ করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আমি আল্লাহ আপনার রবের কসম দিয়ে বলতেছি, সেই ঈমানদার না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে যদি কেউ কবুল না করে, সহিহ কোনো হাদিসকে, ঈমানদার না। 4 নম্বর আল ইনকিয়াদ, আল্লাহর হুকুমের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। কোরআনে কারীমের আয়াত আছে, আমি সুদ হারাম, আল্লাহ নিষেধ করছেন, এটার কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে। আমি যদি কই না রাষ্ট্রীয় সুদ হালাল, অমুক সুদ হারাম, রাসূলের যুগে সুদ আর এই যুগে সুদ এক না, বিভিন্ন হিলা আবিষ্কার করার চেষ্টা করি, আমি মুমিন হইনি। কারণ আমি আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করতে পারি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের কাছে আত্মসমর্পণ করতে পারি নাই, ঈমানদার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে না, মক্কা বিজয়ের সময় 8ম হিজরিতে আসতেছিলেন, ওরা আল গামিম এলাকায় এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙে ফেলছেন, সবার সামনে পানি পান করছেন। তার অর্থ সবাই যেন রোজা ভাঙ্গি ফেলে, কেউ যেন আর বুজুর্গি না দেখায়। কিছু কিছু সাহাবী একটু বুজুর্গি দেখাইছে, রোজা রেখে দিছে, ভাঙ্গে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকাল উসাত, উলাইকাল উসাত, যে সমস্ত মানুষেরা আমি নবীকে রোজা ভেঙে ফেলছে এটা দেখার পরেও রোজা রেখে দিছে, এরা দিনদার নয়, এরা আল্লাহর নাফরমান, আল্লাহর নাফরমান। মানে আমি নবীর সিদ্ধান্ত মেনে নিতে পারে নাই, পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারে নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা মুমিন না, এরা উসাত, এরা আল্লাহ নাফরমান। 5 নম্বর as-সিদক, ইসলামে কোরআন সুন্নাহ যা এসেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, এই সবগুলোকে সত্য বিশ্বাস করতে হবে। কথায় সত্যবাদিতা, কাজে সত্যবাদিতা, বিশ্বাসে সত্যবাদিতা, তাহলে ঈমান। কোনো একটাকে যদি মিথ্যা প্রতিপন্ন করি আল্লাহর বিধানকে, তাহলে ঈমান হবে না। 6 নম্বর আল ইখলাস, ঈমানের ভিতরে ইখলাস থাকতে হবে। ইখলাস হলো মানে আমি যা কিছু করব, সমস্ত ইবাদত, সমস্ত দোয়া, সমস্ত ইবাদত একমাত্র খালেস ভাবে আমার আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না, কারো থেকে কিছু পাওয়ার জন্য না, কারোর বাহবা নেওয়ার জন্য না, সমাজের মানুষ কে কি বলতেছে ডাইনে বামে এগুলা তাকানো যাবে না। তাকালে সেই ইমানদার থাকতে পারবে না। কারণ আমার কবরে সমাজের কেউ যাবে না, আমার কবরে আমার মা বাবা যাবে না, ভাই বোন যাবে না,
আমার কবরে আমাকে একা যাইতে হবে, আমার কবরে আমাকে একাই প্রশ্নের উত্তর দিতে হবে। সুতরাং আমার আশেপাশে ডানে বামে কে কি বলতেছে বলো, আমি তাওহীদের উপরে থাকবো, ইমানের উপরে থাকবো, সুন্নাহর উপরে থাকবো। 7 নম্বর যেটা লাগবে আল মাহাব্বাহ। ইমানের 7 নম্বর আহকাম আল মাহাব্বাহ, পরিপূর্ণ ভালোবাসা। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণরূপে মহব্বত করতে হবে। মহব্বত না হলে ইবাদত করা যায় না। আগে মহব্বত জন্মিতে হয়, তারপরে ইবাদত। যেমন এখানে যে আপনারা আসছেন, এই মসজিদের প্রতি যদি আপনাদের মহব্বত না থাকতো, আপনাদেরকে টাকা দিয়ে দাওয়াত দিয়ে আনা যেত না। এরপরে এখানে যে আলোচনা হবে, কোরআন সুন্নাহর আলোচনা, এটা যদি মহব্বত না থাকতো, আমার প্রতি মহব্বত না থাকতো, তাহলে কিন্তু আপনারা এখানে আসতেন না। এজন্য আল্লাহর ইবাদত করতে হলে আগে মহব্বত, তারপরে ইবাদত। মহব্বত যত বেশি হবে, ইবাদত তত বেশি হবে। এজন্য ঈমানের একটি গুরুত্বপূর্ণ আহকাম হলো মহব্বাহ। 8 নম্বর হলো আল কুফর বিত তাগুত। ঈমান আনার পরে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কি? তাগুত হলো কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মাতবুইন ওয়া মা'বুদিন ওয়া মুতাইন। মাবুদের ক্ষেত্রে, মাতবুয়ের ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার নাম হলো তাগুত। এটার আলাদা ক্লাস লাগবে তাগুতের উপরে বিস্তারিত বুঝতে হলে। এই তাগুত যারা, এদেরকে অস্বীকার করতে হবে। তাগুতের সাথে বন্ধুত্ব রাখা যাবে না, তাগুতকে স্বীকার করা যাবে না। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে একটা কাজ করতেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীরা পৃথিবীতে মানুষকে বলতেন যে গোলামি করো, ইবাদত করো একমাত্র আল্লাহর, আর তাগুত পরিহার করো, তাগুত ছেড়ে দাও। এজন্য ঈমানের গুরুত্বপূর্ণ একটা বিষয় তাগুত বোঝা। আমরা অনেকে সহিহ আকীদা চেষ্টা করি বুঝার, জানার। তাগুত যদি না জানি, তাহলে আমার আকীদা বিশুদ্ধ হবে না। আমি তাগুতের সাথে সম্পর্ক রাখলাম, আমি নিজেই হয়তো তাগুত হয়ে বসে রয়েছি। আমার কাছে অবাক লাগে, অনেক সময় দেখি কোন কোন মসজিদে গেলে যে একজন লাফ মারি উঠে দাঁড়ায় কয় ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ ঈমানের মেহনত সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান হবে, আমরা সব ভাই বসে যাই, বহুত বহুত ফায়দা হবে। আলহামদুলিল্লাহ, ভালো কথা, বসে যাবো। কিন্তু যিনি দাওয়াতটা দিচ্ছেন উনি একজন প্রকাশ্য কুফরিকারী, কুফর করে, রাত দিন কুফরের সাথে জড়িত। দাওয়াত দিছে ঈমানের মেহনতের, ওনার দাওয়াত দেওয়া দরকার যে কুফরের মেহনত সম্পর্কে বয়ান হবে, কারণ উনি রাত দিন কুফরের সাথে জড়িত। উনি এখনো ঈমানে বুঝে নাই, কুফরে বুঝে নাই, তাগুতে বুঝে নাই, হয়তো নিজেই তাগুত হয়ে বসে নিছে, কিন্তু মানুষের ঈমানের মেহনতের কথা বলতেছে। এই জন্য আগে বুঝতে হবে আমার তাগুত, তাগুত বোঝা খুবই জরুরি। তাগুত না বুঝলে কখনো সহিহ আকীদা, সহিহ ঈমান, বিশুদ্ধ ঈমান হবে না। এটা ঈমানের একটা আহকাম, যে তাগুতকে অস্বীকার করা। 9 নম্বর লাস্ট সর্বশেষ যেটা, এটা হলো আল ইস্তিকামাহ। এই ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তিকামত থাকা। ঈমান আনা যতটুকু কঠিন, ইস্তিকামত থাকা তার থেকে অনেক বেশি কঠিন। আমি এক সময় বিশুদ্ধ ঈমান আনলাম, শিরক মুক্ত ঈমান বুঝলাম, আবার মৃত্যুর আগে শিরকের সাথে জড়িত হয়ে গেলাম, তাহলে আমি এই বিশুদ্ধ ঈমানের উপরে ইস্তিকামত থাকতে পারি নাই। এজন্য ঈমানের একটা গুরুত্বপূর্ণ আহকাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। রাব্বুনাল্লাহ বলার পরে ইস্তিকামত থাকতে হবে ঈমানের উপরে। আমরা এখন রাব্বুনাল্লাহ বলি সহজে, কিন্তু ইস্তিকামত থাকতে পারি না। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ, আমার যখন মৃত্যু দিবা ঈমানের সাথে মৃত্যু দিবা, এই ঈমানটা যেন মৃত্যু পর্যন্ত থাকে, এটা চেষ্টা করে যেতে হবে। এটার নাম হলো ইস্তিকামা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। ঈমানের সকল আহকাম, ঈমানের বিধিবিধান আমাদেরকে বুঝে জেনে আমাদের আকীদাকে, আমাদের ঈমানকে বিশুদ্ধ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান, বিদআত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন।